থাক, প্রথম সিঁদুর খেলা বলে কথা। মাকে দাও, বেশি করে দাও দেখি। কি হচ্ছে কি? এই বেশি না, বেশি না। যাও, ছোটকে দাও তো। ব্যাস হয়েছে, বলো এবার ওকে একেবারে বুঝ সাজাবে কিন্তু, আমি দেখতে চাই। অনু, কি আপনি আসুন 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 আসুন। আয়ুষী, দেখো কি এসেছেন। মা, মা কেমন আছো তুমি? কেমন আছো মা? কেমন আছো? ওই দেখো, এতক্ষণে মেয়ের মুখে হাসি ফুটেছে। সকাল থেকে মুখ কালো করে বসেছিল, তাই জন্যই তো মাকে একেবারে বাড়ি থেকে নিয়ে চলে এলাম। তবে তুমি যাই বলো, একটু বকাবকি করলেও তোমার এই মাও খুব একটা খারাপ নয়। ছি ছি, একই কথা বলছেন দিদি। আপনি আছেন বলেই তো আমি এত নিশ্চিন্ত থাকতে পারি। আপনি ওর সঙ্গে একটু কথা বলুন, আমি এক্ষুনি আসছি। মা, তুমি এসেছো আমি বিশ্বাস করতে পারছি না। বাবা কেমন আছে গো? কেমন আছে বাবা? আমি কিন্তু একা আসিনি আয়ুষী, দেখবি আমার সঙ্গে কে এসেছে। কে? এসো। কাকিমণি। বাবা, ঠিক যেন একেবারে মেনকা গৌরীর মিলন, তাই না? আর আপনার মেয়ে তো বাবা হই হই করে আমাদের বাড়িতে রয়েছে, সারাক্ষণ দিদি ভাই দিদি ভাই, দিদিকে একবারে চোখে হারায়। এই, তুই সারাদিন কাঁদছিস কেন রে? তোর শাশুড়ি মা বললেন তোর নাকি মন খারাপ। বিয়ের পর প্রথম পুজো, জীবনের প্রথম সিঁদুর খেলা। আজকের প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে কাটাবি যেন সারা জীবন আজকের দিনটার কথা মনে থাকে। সারা জীবনে এই দিনটা কোনোদিনও ভুলতে পারবো না মা, যদি মা দুর্গা যাওয়ার আগে বাবাকে ভালো করে দিয়ে যান। বাবা তো ভালো আছেন আয়ুষী, আর কদিনের মধ্যেই তো বাবা বাড়ি চলে আসবেন। আমি তোকে বলছি। তুমি সত্যি বলছো মা? ঠাকুরের কাছে তো দিনরাত সেই প্রার্থনাই করছি আয়ুষী, দেখবি ঠাকুর নিশ্চয়ই আমাদের প্রার্থনার কথা শুনবেনই। এ কি, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? চলুন বসবেন, চলুন। না না ঠিক আছে, আমরা তো এই এলাম, আমরা পুজো দিতে যাচ্ছিলাম দাদা ভাইয়ের জন্য। আপনার ফোনটা পেয়ে ভাবলাম ঘুরে যাই। হ্যাঁ সত্যি, আমার ফোনটা করতে একটু দেরি হয়ে গেল। আসলে পুজোর ব্যাপার তো, দম ফেলার সময় পাইনি। ঠিক আছে। আর আপনাদের যা চলছে, বাড়ি হাসপাতাল বলো দিদি। এই আয়ুষী, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? মার সঙ্গে সিঁদুর খেলতে হবে তো। এসো 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 এসো। সেই ছোট্ট আয়ুষী আজকে মাকে কাকিমণিকে সিঁদুর মাখাচ্ছে। কবে এত বড় হয়ে গেলি রে? হ্যাঁ,
শুধু কি বড়, ও হলো আমার বড় পুত্রবধূ, এ বাড়ির বড় বউ। সত্যি দিনগুলো যে কিভাবে কেটে যায় টেরই পাবে না মোহন। হঠাৎ একদিন দেখবে যে তোমার মেঘলাও বিরাট বড় হয়ে গেছে ওর মতো। মেঘলা তো বড় হয়ে গেছে দিদিভাই, বোধহয় একটু বেশিই বড় হয়ে গেছে। মেঘলা, আচ্ছা মেঘলাকে দেখছি না তো, কোথায় গেল? কোথায়? মা, কোথায় থাকিস তুই? পুজো বলে কি সারাটা দিন টোটো করে ঘুরে বেড়াবি? ঘুরে বেড়ানোর মতো কি আর অবস্থা আছে মা? হঠাৎ এই কথা বললি কেন? না মানে যা শুনছি তাতে মনে হচ্ছে পিসুর অবস্থা খুব একটা ভালো নেই। হ্যাঁ, সে তো আগেও অবস্থা ভালো ছিল না। এই শোন, তোকে কি কেউ কিছু বলেছে? না না, আমি নিজেই। তোর বাবা কোথায়? বাবা? হ্যাঁ, বাবা তো এই জাস্ট নার্সিং হোমে গেল। সূর্য শোন, বলছি যে তোর ঠাকুমা দাদুকে কিছু বলিসনি তো? মানে ওরা কিছু জানে না তো? না না, আমি তোমাকেই ফার্স্ট বললাম। জানি না, আমি যেটা ভাবছি সেটা ভুলও হতে পারে। বাবা তো ডেফিনেটলি জানাবে, তুমি চিন্তা করো না। আসি আমি। মাগো, অপর্ণাদের সিঁথির সিঁদুর তুমি রক্ষা করো মা, রক্ষা করো। সৈকত থেকে সুস্থ করে ফিরিয়ে দাও মা, সৈকত থেকে সুস্থ করে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আপনি স্যারকে একটু ডাকুন তাড়াতাড়ি। পক্ষে এখন যাওয়া সম্ভব না, রাখছি আমি। এখন কেমন আছেন মিস্টার দেব রায়? ময়ূর বাবুর সঙ্গে কোন কথা হয়েছে? ময়ূর তো ক্লোজ ডোর মিটিং আছে স্পেশালিস্টদের সঙ্গে। অবশ্য আমি জানি না এসব আলোচনা করে কি হবে। আপনি ভেবে দেখুন তো, এত দিন হয়ে গেল কোনো ইমপ্রুভমেন্ট নেই, কেউ কিচ্ছু বলতে পারছে না।
আমি এখন তো আশা করতে ভয় করছি সৈকত আদৌ কি সরি আসুন দেখি ময়ূক কি কথা হলো তোমাদের ময়ূক দেখুন অন্য কোথাও শিফট করার দরকার হলে আমরা তার ব্যবস্থা করতে পারি। হ্যাঁ দাদাকে এখন কোথাও নিয়ে যাওয়া না যাওয়া সব সমান। হ্যালো, কোথায় থাকিস তোরা বলতো? কেন বাবা? মা কোথায় তোর? দাঁড়াও এক সেকেন্ড। মা, মা। কি হলো? বাবার ফোন, কথা বলো। তো বাবা ফোন করেছে? হ্যালো, হ্যাঁ বলো। সৈকতের অবস্থা খুব খারাপ জুই। ময়ূকটা কান্নাকাটি করছে, ও বেচারা নিজেও কিছু বুঝে উঠতে পারছে না। যাকে শোনো, মা বাবাকে এখন কিন্তু কিছু জানিও না, তোমাকে শুধু জানিয়ে রাখলাম, বুঝতে পেরেছো? কখন কি ঘটে যায়। রাখছি। অপর্ণাদি কোথায় আছে? স্যার একবার আসুন সৈকত বাবু। চলুন। স্যার প্লিজ একটু দেখুন। মা, মা নিজেকে সামলাও। যদি কেউ তোমাকে এইভাবে দেখে ফেলে তাহলে? আরে সূর্য, সৈকতের কিছু হয়নি তো? মা, বাবা কি তোমার কথাটা এই জন্য বলেছে? তোমাকে দেখলেই দাদু দিদা বুঝে যাবে যে খারাপ কিছু একটা হয়েছে। কি ব্যাপার রে? টেলিফোনের আওয়াজ পেলাম, কে ফোন করেছিল? সন্দীপ? এই দেখো মুখখানা অমন করে আছিস কেন? কি হয়েছে কি? না দাদু, কিছু হয়নি। আমি মায়ের সাথে লক্ষ্মী পুজো নিয়ে একটু কথা বলছিলাম। লক্ষ্মী পুজো? তাহলে এত চিন্তা কি আছে? না আসলে পিসুর শরীর ভালো না, তার উপর বাড়িতে পুজো, সবার মন মেজাজ ভালো নেই তো, তাই আর কি। তা তো ঠিকই, কিন্তু না বুঝলি, পুজোটা কর ছোট করেই কর, মানে বরাবরের মতো অত ঘটা করার দরকার নেই, তবু কর। বিপদের দিনে ঠাকুর ছাড়া আমাদের আর কে দেখবেন বল? হ্যাঁ, পুজো কর, ছোট হোক বড় হোক, ভক্তির তো অভাব হবে না, কিছু কোনো অভাব হবে না আমাদের। পুজোটা কর। ও নিশ্চয়ই নিজের জামাইবাবুর সঙ্গে কোথাও আছে, দুজনেতে খুব ভাব হয়েছে। আমার কবে থেকে ইচ্ছে ছিল আমার অগ্নির বউয়ের সঙ্গে বিজয়া দশমীর দিন আমি সিঁদুর খেলব। এ কি আয়ুষী, তুমি চোখের জল ফেলছো কেন? তোমার মা কাকিমা সব এসছেন, তোমার ভালো লাগছে না?
দিদি, হয়তো আমার দিক থেকেই কিছু ভুল ত্রুটি হয়ে গেছে। আপনি যদি নিজ গুণে ক্ষমা করে দেন তাহলে। ও মা, কি যে বলেন। ও সামনে আছে বলে বলছি না, ওর মতন একজন পুত্রবধূ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আয়ুষী, তোমার মা কাকিমা সব এসছেন, ওদের মিষ্টি খাওয়াবে না? যাও নিয়ে এসো। ওই দেখুন, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন। চলুন বসবেন, আসুন। আসুন আসুন আসুন, বসবেন, আসুন। শোনো না, বলছিলাম যে মা কাকিমারা সবাই এসছে, তুমি ওদের সাথে একবার একটু দেখা করে কথা বলবে প্লিজ। সেই বুদ্ধিটা আমার আছে। হ্যালো,